নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার। সোমবার মানেই আমাদের নিরামিষ। আপনারা সবাই জানেন যে সোমবার মানে আমাদের নিরামিষ। তো আজকে নিরামিষের দিনে দুর্দান্ত একটা রেসিপি আজকে রান্না করব। এই রেসিপিটা আমি আমার মার থেকে শেখা। তো একদিন আমার মা বানিয়েছিল, সেই যে খেয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল। তবে এর মধ্যে আর ওর মধ্যে একটু ফারাক রয়েছে ঠিকই। মা বানিয়েছিল মসুর ডাল দিয়ে, আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে। তো তার জন্য আজকে আমি বানাবো কাঁচা কলার ঝোল। তো কাঁচা কলার যে ঝোলটা বানাবো সেটা একটু অন্যরকম করে বানাবো। নর্মালি যে আলু দিয়ে কাঁচা কলার ঝোলটা করা হয়, আমি আর আজকে সেরকমটা বানাচ্ছি না, আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। তো তার জন্য আমার লাগবে মুগের ডাল। তো আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষে তো মুগের ডালেই চাই। তো মুগের ডাল আমি একটু ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে মুগের ডালটাকে ওই 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। কেন মুগ ডাল তো বেশিক্ষণ না ভিজালেও হয়ে যাবে। তো মুগ ডালটা ভিজিয়ে রেখে আমি না এদিকে এসে বসিয়ে দিলাম আলু আর কাঁচা কলা কেটে কুটে রাখা, এটা বসিয়ে দিলাম। তো ভাবলাম ওদিকে মুগ ডালটা ভিজতে থাক, এদিকে আমার তরকারিটা হতে থাক, তাহলে কি হবে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, আমার তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে। ওই জন্য তো কড়াইটাকে গরম করে তেল দিয়ে না 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে কাঁচা কলা আলু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেছি, একটু হালকা হালকা ভেজে তারপর মশলা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিয়েছি আমি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো একটু টমেটো পেস্ট করে। তো দিয়ে দিলাম, কি সুন্দর একটা কালার এসেছে। কাশ্মীরি লঙ্কাটা না একটু কম করে দিয়েছি, আর তার জন্য টমেটো একটু পেস্ট করে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 3টে মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে একটু তারপর দিয়ে দেব। আর টমেটো দিয়ে দিলাম, ওই একটা মতো টমেটো দিয়ে দিলাম, বেশ কিছুটা টমেটো লাগবেও না, তো দিয়ে দিলাম। আর আজকে না কাশ্মীরি লঙ্কাটা একটু কম করে দিয়েছি। তো আগের দিন আমি কি যেন একটা তরকারি বানিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, সেখানে ডিমের ঝোল, সেখানে না এত পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তো সবাই দেখে ভয় পেয়ে গিয়েছিল যে কাশ্মীরি লঙ্কা এতটা দিয়েছি যে খেতে কি আদৌ ঠিক লাগবে, শরীরে কোনো ক্ষতি হবে না তো, পেট খারাপ হয়ে যাবে না তো, সবাই মানে এই টেনশনেই ছিল। তো আমি ভাবলাম কোনো রকমের কোনো শরীরে খারাপ করবে না, দেখেই ভয় পেয়ে গেছে যে খাবে কিভাবে, টেনশন। তো ভাবলাম কিছুই হবে না, খেতে পারো। তো সেই জন্য আর কি দিয়ে দিলাম ওই কাশ্মীরি লঙ্কা একটু কম করে। আর ওদিকে ওটা মশলাটা কষানো হতে থাক, আর এদিকে আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এটা একটা থালার মধ্যে নামিয়ে আমি নুন দেব আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে ওদিকে তো আমি ননস্টিকের যে প্যানটা ছিল সেটা তো বসিয়ে দিয়েছি, আর হালকা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দেবো। বেশি গরম করব না, প্যানটা পাতলা তো, আবার উপর দিয়ে ধোঁয়া বেরোনো শুরু হয়ে যাবে। তো সেজন্য আর কি বেশি গরমও করব না, আর হালকা হালকা গরম করব। ব্যাস দিয়ে দিলাম তেলটা। আর এবারে ছোট্ট ছোট্ট করে করে টুপলি টুপলি করে করে বড়ার মতো করে আমি এটা করে নেব, ওই পকোড়া যেভাবে করে। তবে এটা মসুর ডাল হতো আর সাথে পেঁয়াজ হতো, তাহলে কিন্তু দুর্দান্ত একটু পকোড়া হয়ে যেত সন্ধেবেলার। তো যেহেতু আজকে মুগ ডাল দিয়ে করছি আর নিরামিষের দিন, তো মুগ ডাল দিয়ে করছি যেহেতু দেওয়া যাবে না পেঁয়াজ টিয়াজ, আর ওই জন্য আর এমনিতেই আমি বড়াটা করে নেব। এটাকে প্রথমে নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি, শুধু এবার তেলে ভাজবো, বুটি বুটি করে দিয়ে নিয়েছি। এবার একটু বেশ লালচে লালচে করে ভাজবো, একটু পকোড়ার মতো করে ভাজবো, সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে তো আমি কষাতে দিয়ে দিয়েছি, মশলাগুলো কষানো হতে থাক। আর এর পাশে বসিয়ে দিলাম। তো এপাশে বসানোর পর এই সুন্দর হয়ে এসেছে এই বড়াগুলো, কি সুন্দর এক পিঠ লালচে লালচে হয়েও এসেছে। আর এভাবে পাল্টে পাল্টে দিচ্ছি, আর এক পিঠও লালচে লালচে হয়ে আসলে নামিয়ে নেব। বেশ, দেখে তো মনে হচ্ছে দারুণ একটা রেসিপি, খেতে মনে হচ্ছে দুর্দান্ত হবে। আর বড়াটা দেখেই মনে হচ্ছে কি আমি প্রথমে 1-2টো খেয়ে নিই বসে, তবে রান্না করতে করতে কিছুতেই খেতে নেই, ওই জন্য খাবো না, তো করে নেব। তো এই যে হয়ে আসলো, প্রথমে যে ফার্স্টের ট্রিপে যতগুলো দিয়েছিলাম তো সেগুলো তো হয়ে এসেছে, এবার সেকেন্ড ট্রিপে দেব। তো এই রান্নার পিছনের একটা ঘটনা বলি। রান্না করতে করতে আমি আঁচটা এতটা বাড়িয়ে দিয়েছিলাম, গ্যাসের আঁচ এতটা বাড়িয়ে দিয়েছিলাম, যার জন্য আমার ননস্টিকের তাওয়ার যে হ্যান্ডেলটা যেটা, তো সেটা কি হয়েছে, প্লাস্টিকের, তো সেটা কি হয়েছে, গলে গিয়েছে, আগুনের তাপে এটা গলে গিয়েছে। সব থেকে বড় দুঃখ, আমার ভীষণ খারাপ লেগেছে যে তাওয়াটার যে হ্যান্ডেলটা যে গলে গিয়েছে, ভীষণ খারাপ লাগছিল। তো এর জন্য তো আর এটা এবার বৃথা হয়ে যাবে, খুব খুব খারাপ লাগছিল, ভীষণ প্রিয় ছিল এটা আমার, মিশো থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম।
তো থাকলো না বেশি দিন, এমনিতে রয়েছে কিন্তু কি হবে ওই যে হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে, একদম পুরো গলে গিয়েছে হ্যান্ডেলটা, প্লাস্টিক তো তাই। তো এভাবে 2 ট্রিপ বসিয়ে দিলাম, এবার এটাও লালচে লালচে হয়ে গিয়েছে, বেশ সুন্দর হয়ে গিয়েছে। এবার এই ট্রিপটাও নামিয়ে নেব। তো নামিয়ে ওদিকে আবার তরকারিটা কতটুকু দূর কি কষানো হলো এটাই দেখবো, দেখে এবার তরকারির মধ্যে ঝুলটা দিয়ে দেব। এই যে খুব সুন্দর করে আমি ভেজে ভেজে নামিয়ে নিয়েছি, অনেকগুলো আমি করে নিয়েছি। আর মাপ অনুযায়ী আমি মুগের ডাল ভিজিয়েছিলাম, বেশি করে ভিজাইও নেই, একবেলার জন্য তরকারি করব তো ওই জন্য। তো ওদিকে দেখতেই পাচ্ছ মশলাটা কষানোর পর কাঁচা কলার মধ্যে একদম টাইট হয়ে লেগে গিয়েছে কড়াইতে। আবার আমি একবার নাড়াচাড়া করতে এসেছি, দেখছি যে নাড়াচাড়া আমি করতে পারছি না। এবার নাড়াচাড়া করতে হলে কিন্তু সমস্তটা ভেঙে যাবে, ওই জন্য আমি ঝুল দিয়ে দিলাম। ঝুল দিয়ে খানিকটা একটু বেশি করে ঝুল দিয়ে দিলাম, ঝুল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর এবার না কিছুক্ষণ ফুটার জন্য রাখবো, কিছুক্ষণ যখন টকবক টকবক করে ফুটে আসবে তারপরে এই যে বড়াগুলো দিয়ে দেব। এই যে ভেজে রাখা বড়াগুলো এর উপরে এবার দিয়ে দিচ্ছি, ফুটে এসেছে যদি তাই দিয়ে দিলাম। তো দিয়ে এবার নাড়াচাড়া করে না মাঝখানে একটু নুনটাও চেক করে নেব, আদৌ নুনটা ঠিকঠাক আছে কি না নেই সেটা একটু মাঝখানে ঠিকঠাক নিতে হবে, চেক করে নিতে হবে ওই আর কি। তো সমস্ত রকমের বড়াটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ খানিকক্ষণ ফুটবে। তো তারপরে ফুটার পর হালকা একটু ঘি দেব, তারপরে একটু গরম মশলা দেব, দিয়ে তারপর নামিয়ে নেব। ওই যে একটু পরিমাণের ঘি দিয়ে দিলাম, ঘি তো ওই স্মেলের জন্য, শুধু স্মেলটার জন্য ভালো আসে ওই জন্য আর কি ঘিটা দেওয়া। তো ঘিটা দিয়ে দিলাম, আর গরম মশলাটাও কিন্তু সেই জন্যই দেওয়া, সাথে ঘি একটু খাবারের টেস্টও বাড়াবে, তো ওই জন্য একটু ঘি দিলাম। আর খুব বেশি পরিমাণে দিইনি, একটুই দিয়েছি। আর ঝোলটাও না কম করে রাখবো, দুপুরে ডালও রয়েছে তাই ঝোলটা কম করে রাখবো। আর কাঁচা কলা তো এমনিতেও ঝোল একটু কম হলেই ভালো লাগে। তো এই যে দেখুন তরকারি কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, এবার নামানো তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না। আদৌ সবাই যখন খেতে বসবে তো দেখা যাবে, আমি যখন নিজে খাবো তখন দেখবো যে আদৌ খেতে কেমন হয়েছে ঠিক জানি না। তো রান্নাবান্না সমস্তটাই শেষ করলাম। আর আজকে দেখুন বাইরে কি প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আর এই কটা দিন ধরে রৌদ্র তো রয়েছে। এই যে বৃষ্টির যে আসার কোনো সম্ভাবনাই নেই, সেদিন দেখেছিলাম বৃষ্টি মনে হচ্ছে এই 1-2 ফোঁটা এরকম পড়বে বলে মনে হয়েছে, কিন্তু বৃষ্টিটা কিন্তু এখনো পর্যন্ত আর আসেনি। কড়া করে রৌদ্র উঠেছে না, এই রৌদ্রতে শরীরে তো প্রচণ্ড দুর্বল। যদিও শরীর এমনিতে দুর্বল হয়ে না যায়, রৌদ্রটাই কিন্তু শরীরটাকে দুর্বল করে ফেলে দিয়ে। তো ওই আর কি, দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কি ঝকঝকে টকমকে রৌদ্রটা, দেখে তো ভীষণই ভালো লাগছে, কিন্তু তাকানো যাচ্ছে না এরকমের পরিমাণে রৌদ্র। সময় হচ্ছে এখন ওই 3টে মতো হয়ে গিয়েছে সময়, আর এখনই এতটা পরিমাণে রৌদ্র। তো আমার যে রৌদ্রটা দেখে একটুকুও ভালো লাগছিল না, আমার শরীরটা ভীষণই অস্থির। তো রান্নাবান্না করে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এবার এসেছি, আমি একটু ওই গ্লুকন ডিটা আমি একটু খাবো, খাওয়ার পর যদি শরীরে একটু এনার্জি পাই। লেখা তো রয়েছে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, আদৌ কি পাওয়া যায়? কটা দিন ধরে আমি খেয়ে যাচ্ছি, আমি কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি আর পাচ্ছি না খুঁজে। তাই আর কি মনের সান্ত্বনা যে একটু এনার্জি পাওয়া যাবে ওই বলে একটু খাই। তো তাহলে একটু শরীরটাকে একটু এনার্জি পেলে ওই কাজ টাজ এগুলো বেশি করে করতে পারবো ওই আর কি। তো এক গ্লাস বসে এখানে তৃপ্তি করে প্রথমে গ্লুকন ডিটা খাবো, খেয়ে উঠে তারপর বাদবাকি কাজগুলো শেষ করে এসে বসলাম। আজকে রান্না করেছি, আজকে তো নিরামিষ সোমবার, সবাই জানো সোমবার দিন আমাদের নিরামিষ। তো আজকে তো রান্না করেছি দেখতেই পেয়েছো, কাঁচা কলা দিয়ে আর মুগ ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে মুগ ডালের পকোড়া বানিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি করেছি আজকে। আর এই রেসিপিটা আমি আমার মার থেকে শিখেছি, আমাদের বাড়িতে খেয়েছিলাম, তবে আমরা তো নিরামিষের দিনে খেতাম না, আমিষের দিনই খেতাম, তাই মসুর ডাল দিয়ে আমরা পকোড়া বানিয়ে তারপরে খেতাম আর পেঁয়াজ টাজ দিয়ে খেতাম। তো এখানে যেহেতু এই শ্বশুর বাড়িতে যেহেতু নিরামিষের দিনেই বেশিরভাগ এইগুলো রান্না করা হয়, তাছাড়া তো প্রত্যেকদিন মাছ থাকেই, মাংস থাকেই, ডিম এগুলো তো থাকেই। তো ওই জন্য আজকে ভাবলাম তাহলে আজকে তো নিরামিষের দিন, আজকে তো মসুর ডাল দেওয়া যাবে না, তাহলে মুগ ডালটা দিয়ে দিই, ওই জন্য মুগ ডাল দিয়ে তারপর বানিয়ে নিলাম। এবার খেতে কেমন হয়েছে তা তো আর আমি জানি না, আমি একদমই খাইনি, আর সবাই খেয়েছে, এবার তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কেমন হয়েছে কেমন কি জানি না, তবে একটু ভালো হতেও পারে, আর কিংবা কেমন হয় জানি না, তো জিজ্ঞেস করতে হবে, দাদুকে বেস্ট হবে জিজ্ঞেস করাটা। একটু পরে জিজ্ঞেস করবো যে খেয়েছো তো কেমন হয়েছে বলে দাদুকে একবার জিজ্ঞেস করবো। তো এই জাস্ট বসলাম,
আর খুবই ক্লান্ত আর খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। আজকে অনেকটা কাজ ছিল জানো তো, এত কাজ আর প্রচণ্ড গরম। এই গরমে না কাজ করতে করতে একদম নাজেহাল অবস্থা। এই গ্লুকন্ডি খেয়ে খেয়ে শরীরে এনার্জি মিলিয়ে আছে মনে হচ্ছে, নাহলে যে শরীরে এনার্জি পাচ্ছি না তো খুঁজে। কোথায় যে হারিয়ে গেল এনার্জিগুলো বুঝতে পারছি না। এই রৌদ্র দিলে এনার্জিটা খুঁজে আর পাই না, কোথায় যে হারিয়ে যায় সত্যি আমি বুঝে উঠতে পারি না। আর বৃষ্টি দিলে দেখবে প্রচণ্ড শরীরে এনার্জি রয়েছে, তো সেই এনার্জি নিয়ে এক গাদা কাজ করে নিতে পারবো। আর একটু রৌদ্র উঠলে একটুতেই হাঁপিয়ে যাই, এনার্জিগুলো যে কোথায় যায় সত্যি বুঝে উঠতে পারি না। তো এখন তো একটু টাইম বসলাম, 5টা বাজবে, তাহলে চা দেবো, দিয়ে আজকে কিছু একটা জিনিস বানাবো বলে ভাবছি। একজন বলতে ননদি, আমার ননদি হয়, ও ননদি, তো ও আমার কাছে একটা খুব স্পেশাল জিনিস একটা আমার কাছে ও আবদার করছে। তো দেখি সময় যদি হয় তাকে সেটা বানিয়ে আমি খাওয়াবো নিশ্চয়। তো তাহলে চলুন এখন একটু বিশ্রাম নিই, তারপরে একটু পরে কথা হচ্ছে, ওই সন্ধ্যা নাগাদ কথা হচ্ছে। খাবার দাবার খেয়ে খানিক্ষণ বিশ্রাম করে সময় হচ্ছে ওই 5টা মতো, সন্ধে হবে এখনো হয়নি। তো আমার ননদ ও আমার কাছে আবদার করেছে যে চকলেট খাবে বলে, তখন বলেছিলাম তো চকলেট খাবে বলে আবদার করছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, আমিও কিন্তু এরকম চকলেট আগে কোনোদিন বানাইনি। ওই কাকিদের বানানো দেখেছি, তারা কেকের জন্য বানায়, তো তাদেরকে বানানো দেখেছি, আমি কিন্তু বানাইনি। তো আজকে ভাবলাম ও আবদার করেছে বাড়িতে যদি চকলেট রয়েছে তাহলে একটু বানাই, ও খাক আমিও খাবো, সবাই খেতে পারবো। আমার চকলেট যেহেতু আমিও ভীষণ ভালোবাসি ওই জন্য। তো ওই জন্য চকলেটগুলোকে আমি প্রথমে এই যে চাকু দিয়ে ওই ছোট ছোট ঝিরিঝিরি করে নিচ্ছি, তাহলে গলালে একটু সুবিধা হবে। আর এমনিতে তো নর্মালি চকলেট তো সবসময় কিনেই, বাইরে থেকে কিনেই আমরা খাই। তো আজকে যখন বাড়িতে চকলেট রয়েছে তাই ভাবলাম যে আছে যদি কেনার দরকার নেই, এখান থেকেই খাওয়া যাক। তো এই সমস্তটা প্রথমে ভাবছিলাম যে সমস্তটা দেব না, অল্প করে করব। আগের একটু রয়েছে সেটার উপরে একটু কেটে কুটে দিয়ে দিলাম। আর তারপর ভাবলাম যে আর পুরোপুরিটা ব্যবহার করব না, যদি খুব বেশি পরিমাণে দরকার পড়ে তাহলে না হয় ব্যবহার করব, এক্ষুনি আর করব না। তো এই যে অর্ধেকটা আমি নিয়ে নেব, নিয়ে তারপর এই যে চায়ের যে সসপ্যানটা আছে তো সেখানে আমি একটু জল গরম করব। জল গরম করে একটা বাটির মধ্যে চকলেটগুলোকে নিয়ে সুন্দর করে বসিয়ে দেব। তো গরমের তাপে এটা চকলেটটা কিন্তু খুব সুন্দর করে গলে যাবে। আর আমি চামচের সাহায্যে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে পুরো চকলেটটা কিন্তু গলাবো। গলিয়ে তারপরে যে পাউচটা যেটা রয়েছে ওই চকলেটগুলো শেপ করা যেটা রয়েছে তো এটার মধ্যে দিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো অনেকক্ষণ রাখার পর সুন্দর একটা চকলেট হয়ে যাবে। আর তারপরে ওই যে খেয়ে নিতে পারবো। কথা অনুযায়ী কাজ বসিয়েও দিয়েছি, এবার চকলেটগুলো সুন্দর গলেও এসেছে। এবারে নামিয়ে নেব, নামিয়ে এই যে বলেছিলাম এর মধ্যে চামচ দিয়ে সম্পূর্ণটা আমি ফিল আপ করে নেব। আর এখানে কিন্তু 15টা মতো চকলেটের শেপ রয়েছে, তো 15টা চকলেটের শেপ অনুযায়ী আমি চকলেটগুলো দিয়ে দেব। সুন্দর করে এক একটা ডিজাইন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ এমনি তো দিয়ে যেভাবে তেভাবে দিয়েও কিন্তু খেতে পারতাম, কিন্তু এভাবে খাওয়ার তো মজা নেই। আসল মজা তো হয়েছে ওই সুন্দর মতো বানাবে তাহলেই খেতে ভালো লাগবে। যে কোনো জিনিস মুখে খেলে কিন্তু পেটে যায়, তো মুখ চোখে খেলে পেটে যায় বলে কথাটা, আমি মুখে খেলে পেটে যায় বললাম। তার কারণ মুখ দিয়ে প্রথমে টেস্ট করব, ভালো লাগবে তাহলে পেটটা পুরোপুরি খাবে। মুখে টেস্ট করে যদি ভালোই লাগলো না তাহলে ওটা ফেলে দেওয়া হবে। আর চোখের সুন্দরতা বলে একটা জিনিস রয়েছে, তো তার জন্য এইগুলোর মধ্যে দেওয়া, যেন দেখতেও সুন্দর লাগে, দেখে সুন্দর লাগলে খেতেও যেন ইচ্ছে করে ওই আর কি। নাহলে তো এমনিতেই চকলেটটা দিয়ে শক্ত হয়ে যেত, ব্যাস খেয়ে নিতে পারতাম। ওই যে দিয়ে দিলাম, এবার যেভাবে দিয়েছি আর এভাবে এখন আর মোছা টোছা করবো না। যেটা চকলেট যখন হয়ে আসবে তো এমনিতে এটা পরিষ্কার হয়ে সুন্দর করে বেরিয়ে পড়বে। উপরে দিয়েছি ফ্রেশ যে চকলেটটা, সম্পূর্ণটা লেগে গিয়েছে, ভাবছিলাম তো লাগবো না, লেগে গিয়েছিল তো এটা দিয়ে দিয়েছিলাম। আর এই কালো কালো যেটা, এটা আগে একবার চকলেট বানানো হয়েছে, তো বানানো হওয়ার পর না এটা কিন্তু অনেকটা কালো হয়ে গিয়েছে, তো ভালোই রয়েছিল, কালো হয়ে গিয়েছে। এদিকে বানিয়ে আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ব্যাস কি সুন্দর হয়ে গিয়েছে। এবার তুলে নেব এক এক করে। আর কি সুন্দর শেপ হয়েছে দেখতে পাচ্ছেন, শেপে চকলেটগুলো দুর্দান্ত হয়েছে কিন্তু। তো এক একটা শেপে সুন্দর করে আমি দিয়ে দিয়েছিলাম, তো শেপ অনুযায়ী এক একটা করে নামিয়ে নিচ্ছি। তো এখানে 15টা মতো চকলেট তো রয়েছে, আর এক একটা ডিজাইনের। দেখি আমি যখন একটা একটা করে চকলেটগুলো তুলছি দেখে আমার মনে হচ্ছে আমি প্রথমেই একটা দুটো করে খেয়ে নিই।
আমার এত ভালো লাগছিল। তো এখন থেকে আমারও খুব ইচ্ছে করছে যে যখনই চকলেট খেতে ইচ্ছে করবে তো নিজেই বাড়িতে এরকম চকলেট বানিয়ে খেয়ে নেব। আগে কোনদিন বানাইনি, খাইও নি, এখন যেহেতু আজকে প্রথমবার বানালাম তো দেখুন এদিকে সমস্তটাই আমি এক এক করে তুলে নিয়েছি। চকলেটটা তুলে চকলেটটা খেয়ে বসে তারপর আমার আরও একটাও কাজ আছে, তো এটাও করব, করে রেখে দেব, যখন ইচ্ছে করবে তখন খেয়ে নিতে পারবো। ওই আর কি, চকলেটগুলো বানিয়ে যদি এভাবে ফ্রিজে তুলে রেখে দিই, যখন ইচ্ছে করবে তখন একটা দুটো করে কিন্তু খেয়ে নিতে পারবো। আর ইচ্ছে করলে বানিয়েও নিতে পারবো সাথে সাথে, কিন্তু সাথে সাথে বানাতে গেলেও তো একটু অপেক্ষা করতে হবে। বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছে করবে তখনই একটা দুটো করে খেতে থাকো, বড় বড় করে চকলেট কিনতেও হবে না আর বেশি বেশি করে খেতেও হবে না, শরীরেরও ক্ষতি নেই। এভাবে বানিয়ে রাখলে একটা দুটো খাও, রোজ একটা দুটো খেলে তার কোনো ক্ষতি করবে না। তো এই আর কি, এই যে বানিয়ে দিলাম, এদের আবদার রাখলাম, এদের প্রচণ্ড একটা আবদার ছিল আমার কাছে চকলেট খাওয়ার, ওই আবদার রাখলাম, পূরণ করলাম। এরা তো খুব খুশি মনে খাচ্ছে, খেয়ে দেখুন শেষও করে দিয়েছে। 15টা মতো বানিয়েছিলাম, ব্যাস দুজনে মিলে শেষ করে দিয়েছে। আমিও নিজের জন্য নিয়েছি, এমন নয় যে আমি খাইনি, আমিও খেয়েছি। এরা যে দুজন চকলেট খেতে ভালোবাসে, আমিও কম যাই না, আমিও প্রচণ্ড ভালোবাসি চকলেট খেতে। তো ব্যাস আমাদের চকলেট খাওয়ার পর্ব ওখানেই শেষ। চকলেট খাওয়ার পর্ব শেষ করে আমি এসেছি এখানে, আমি একটু বানাবো আজকে ক্ষীর একটু বানিয়ে আমি রেখে দেব, আমার যখন ইচ্ছে করবে তখন খেতে পারবো। ওই জন্য কখনো কি হয়, বাইরে থেকে কিছু খাবার কিনে না খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় বাড়িতে যদি কিছু থাকতো বানানো বা বানিয়ে যদি রাখতাম, যখন ইচ্ছে করলো ওই আর কি ফট করে তখন একটু খেতে পারলাম। তো সেই জন্য তো ভাবলাম আজকে যখন একটু দুধ এক্সট্রা রয়েছে তাহলে একটু বানিয়ে নিই। তো পাউডার দুধ, যে 2 প্যাকেট পাউডার দুধ আনিয়ে রেখেছিলাম, আর রেখে আধা লিটার মতো দুধ ছিল, সেটাই আমি বসিয়ে দিলাম। পুরোপুরি যে প্যাকেটটা ছিল সেটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দুধটা গরম করে প্রথমে পুরোপুরি দুধটাকে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে ওই পাউডার দুধটা দিয়ে দিলাম। একে একে 2 প্যাকেট পাউডার দুধ দিয়ে ভালো করে মাখো মাখো করে হালকা একটু চিনি দিয়ে ব্যাস হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব, নামিয়ে রেখে দেব, যখন ইচ্ছে করবে তখন খেয়ে নেব। কখনো ব্রেড দিয়েও খেতে পারবো, কখনো রুটি দিয়েও খেতে পারবো, ওই জন্য বানিয়ে রাখা। আর এটা 2 থেকে 3 দিন মতোই রাখতে পারবো, তার থেকে বেশি দিন রাখতে পারবো না। আর ফ্রিজে রাখতে হবে তো শক্ত হয়ে যাবে, ওই জন্য সাথে সাথে খেয়ে নিলে তো অনেকটাই ভালো হয়। অতটা বেশি তো আমি আর সাথে সাথে খেতেও পারবো না, সেই জন্য আর কি বানিয়ে তুলে রেখে দেবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিয়ে আসবো খুব সুন্দর একটা দারুণ একটা ভ্লগ। আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য।